কিছু বলবেন? ছেলে বলুন। কাকু কিছু করবেন? কে? আমি কাকু? এটা বলছো কেন? এই শার্ট কেন বলেছো? আঙ্কেল, আপনি ওনাকে ভাই বকছেন কেন? আপনি কি চিনেন ওনাকে? আমাদের রাতুল না একটা মেয়েকে পছন্দ করে। তা পছন্দ করলে বাবাকে কাকু বলে ডাকতে হবে কেন? মানে হয়েছে কি, ওই যে মেয়েটাকে পছন্দ করে না, সে মেয়েটা একটা গো ধরে বসেছে যে কোনো বড় লোকের ছেলেকেও বিয়ে করবে না, একটা গরিব ছেলেকে বিয়ে করবে। আর সেই জন্য আমাদের রাতুল গরিব সেজে মেয়েটাকে পটাচ্ছে, এই আর কি। সারা দুনিয়ার মানুষ খুঁজে বড় লোক ছেলে, আর ওই মেয়ে গরিব ছেলেকে খুঁজছে। আর আমার ওই খোকার ছেলেটা গরিব সেজে ওই মেয়ের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বাবাকে কাকু বলে ডাকছে। তুমি কি বাবা মার সঙ্গে দেখা করতে পারবা? অবশ্যই আমি আমার মেয়েকে বিয়ে দেবো। আমি কি সবকিছু না দেখে শুনে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো? আমি কালই ওর বাবার সঙ্গে দেখা করবো। আমার বাবা স্যার কি জানি করে স্যার? স্যার সবজি বেচে স্যার। ও কোথায় বিক্রি করেন? স্যার ওই বেচে স্যার, ওই যে আমিন বাজার, কাঁচা বাজার মার্কেট আছে না স্যার? আচ্ছা শোনো না, আমি কালকে একটু তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই। অবশ্যই স্যার। আচ্ছা, ইনি তোমার বাবা? জি স্যার। জি ভাইজান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার বাবা কিন্তু ছোটবেলা থেকে সবজি বেচে অনেক কষ্ট করে আমার এত বড় করছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার যদি আপত্তি না থাকে আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে চাই আমরা। মানে আপনার কোনো আপত্তি আছে? না না না, কোনো সমস্যা নেই। স্যার, কি চা খাইবেন? রাজমা, তুমি তুমি এই পোশাক কেন পরেছো? বউ আসেনি আজকে? না, ছুটি দিয়ে দিয়েছি। কি কেমন লাগছে আমাকে? বুয়াই তো লাগছে না? কারণ হচ্ছে এই কয়দিন আমার বুয়ার ট্রেনিংটা হয়ে যাবে। এতে করে আমি যখন বিয়ে বাড়িতে যাব, আমার বুয়ার অভিনয় করতে প্রবলেমই হবে না। বাহ, গাছে কাঁঠাল গোপে তেল। তোমার ছেলে রীতিমতো আমাদেরকে বাজারের গোলালু বানিয়ে ফেলেছে। কি হয়েছে বাবা? কে খালু? খালু, আমি আলুর কথা বলছি, বাজারে আলু। শোনো, তুই তো রীতিমতো। বিয়ের জন্য তো কেনাকাটা করতে হবে। টাকা পয়সা আছে কিছু? কত টাকা লাগবে? বিয়ের খরচ মিনিমাম তো 20 থেকে 30 হাজার টাকা লাগবে। এত টাকা তো আমার কাছে নাই। ঠিক আছে, তুমি পছন্দ করো, আমি দিচ্ছি। আমাজান বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আবাজান আপনি বলেন আলহামদুলিল্লাহ কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আজকে থেকে এই পুরো বাড়ির তুমি হইতেছো কেয়ারটেকার।